কুরবানির গোশত 3 ভাগ নয়, কয় ভাগ করবেন সঠিক নিয়ম জানুন। কুরবানির গোশত 3 ভাগ নয়। আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে কুরবানির গোশত 3 ভাগ করতে হয়। এটি একটি ভুল ধারণা, এটি একটি ভুল মতবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সাহাবায়ে কেরাম বলেননি, এটি হাদিসেও নাই, কোরআনেও নাই। এটি হচ্ছে একটি মতবাদ। কুরবানি আল্লাহ তাআলার জন্য দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, কুরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা সুন্নতি আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবী বলল, ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে আমাদের কি ফায়দা হবে? কুরবানি করলে কি ফায়দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানি গরুর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা রিজিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা দোয়া কবুল করে দিবেন, নেক দোয়া কবুল করে দিবেন, নেকি দান করবেন। তো কুরবানির গরুর পশু উলামায়ে কেরামরা 3 ভাগ করেছেন। এটি ভাগটি সুন্দর, আপনি চাইলে দিতে পারেন, এবং আপনি চাইলে পুরা গরুর মাংস আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন, আপনি নিজেও একা খেতে পারেন। কিন্তু উলামায়ে কেরামরা 3 ভাগ বিভক্ত করেছেন। আপনি 1 ভাগ নিজে খান, 1 ভাগ আত্মীয়কে দেন, 1 ভাগ গরিব অসহায় মিসকিনকে দেন, এতে আরো ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।